বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নাকি রে ভাইয়া লোকাল বাস। এই কথাটা শোনার পর আমার যে হাসি পাইছে, কারণ এই ধরনের কথা আমি আগে শুনি নাই। আর আপনারা হয়তো জানেন যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ 2-3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। সেই ওডিআই সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কার কোচ সানাত জয়সুরিয়া, এক সময়কে শ্রীলঙ্কার অনেক বড় ক্রিকেটার। আমাকে যদি বলেন যে বামহাতি ব্যাটারদের প্রিয় একটা তালিকা তৈরি করতে সেরা 5 জনের, সেখানে অবশ্যই সানাত জয়সুরিয়া আমার একজন পছন্দের ক্রিকেটার। তো তিনি কালকে তার প্রেস কনফারেন্সে একটা কথা বললো যে বাংলাদেশ ক্রিকেট হচ্ছে বিশ্ব ক্রিকেটের একটা লোকাল বাস। কারণ লোকাল বাস দেখেন কখন কোথায় ভালোভাবে টানবে, কখন কোথায় ভালোভাবে যাবে তারা নিজেরাও জানে না। তারা হঠাৎ করে দেখা যাচ্ছে ভালো রাস্তা পেয়ে গেছে, তারা খুব সুন্দরভাবে টান দিছে। বাংলাদেশও ঠিক তেমন, কোন দিন ভালো খেলবে কোনো বলা মুশকিল। এবং ওডিআই ক্রিকেটে বাংলাদেশ বরাবরই কিন্তু একটু লোকাল বাসের মতোই ভালো খেলে, কখনো ভালো খেলে কখনো খারাপ খেলে। সো ভালো মন্দ মিক্সিং করে ওডিআই ক্রিকেটে বাংলাদেশ কিন্তু একটা শক্তিশালী পর্যায়ে আছে। হয়তোবা র্যাঙ্কিংটা তাদের একটু পিছিয়ে গেছে, তবে র্যাঙ্কিং নিয়ে একটা দলকে বিবেচনা করবেন না। কারণ বাংলাদেশের অনেক নামি দামি বোলার আছে। আপনারা যদি মুস্তাফিজের দিকে তাকান, সে ওয়ার্ল্ড ক্লাস বোলার। আপনারা যদি তাসকিনের দিকে তাকান, তাসকিন একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার। সো এই যে তানজিদ হাসান সাকিব, তিনি কিন্তু অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ বিজয়ী একজন বোলার। সো এই যে ছেলেগুলোর প্রশংসা সানাত জয়সুরিয়া লিজেন্ডের মুখে শোনা যায়, তখন আপনার তো একটু ভালো লাগারই কথা। আসলেই তো মুস্তাফিজ আমাদের বিশ্বসেরা, তাসকিন আমাদের বিশ্বসেরা, তানজিদ সাকিব আমাদের ইয়ং হলেও অনেক ভালো একজন ক্রিকেটার। তো সেখানটায় তিনি একটা জিনিসে আক্ষেপ করছে যে বাংলাদেশ দলটা একদম অনভিজ্ঞ একটা টিম, যে অনভিজ্ঞতার কারণে হয়তো তাদের একটু মাসুল দিতে হইতে পারে। কারণ বাংলাদেশের যারা ব্যাটিং লাইন আপে আছে, মিডল বলেন এবং লোয়ার অর্ডার বলেন বা ওপেনিং স্লটে বলেন, তারা সম্পূর্ণ নতুন একটা টিম। এবং সেই নতুন টিমটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়, তাহলে আমার মনে হয় শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েও দিতে পারে। সানাত জয়সুরিয়ার কথা আর কি। তিনি এটাও স্বীকার করছে যে বাংলাদেশের সাথে একটা সময় ওডিআইতে একটা বাংলাদেশ 2015 সালের পর থেকে একটা অসাধারণ টিম হয়ে গেছে, যে টিমে সাকিব, তামিম, মুশফিক, রিহাদ এদের মতো একদম ওয়ার্ল্ড ক্লাস ব্যাটাররা খেলতো। তারা এখন নাই, না থাকার কারণে এখন যারা আছে ইয়ং, তারাও কিন্তু কোনো অংশে কম না। সো এরাও শিখবে, এরাও ভালো অবস্থানে যাবে। আমরা যখন আমাদের টিম থেকে অবসর নেই, মানে জয়সুরিয়া বলছিল, জয়সুরিয়া, জয়বর্ধনা, সাঙ্গাকারা, এরা যখন শ্রীলঙ্কান ক্রিকেট থেকে অবসর নেয়, তখন শ্রীলঙ্কার অবস্থাও কিন্তু খুব শোচনীয় ছিল। তিনি খুব ভালোভাবেই স্মরণ করে দিচ্ছে এবং সে কারণেই তিনি একটা জিনিস স্পষ্ট করে বলছে যে প্রত্যেকটা টিমের একটা দুঃসহ সময় যায়। কারণ বাংলাদেশ তো আর ইন্ডিয়া না যে একের পর এক ভালো ভালো ক্রিকেটার বা ভালো ভালো নামি দামি স্টক মেকার বের হবে। বাংলাদেশের জনসংখ্যা কম, ক্রিকেট ফ্যাসিলিটি একটু কম, তারপরেও তারা যতটুকু উন্নতির কাজ করতেছে এটা বিশাল ব্যাপার। এবং সানাত জয়সুরিয়া এটাও স্বীকার করছে যে বাংলাদেশ যত তাড়াতাড়ি ক্রিকেটে উন্নয়নটা করছে, এটা আসলে অবশ্যনীয়। বাংলাদেশ যদি আরেকটু নিজেদেরকে সিরিয়াস মুভমেন্টে নিত, তাহলে বাংলাদেশকে হয়তো আজকে দেয়ালের উল্টো পিঠটা দেখতে হইতো না। 2015 সালের পর থেকে ক্রিকেটের যে একটা জাগরণ বাংলাদেশে তৈরি হয়েছে, এই জাগরণটা যদি বাংলাদেশ ধরে রাখতে পারতো, তাদের পরিশ্রম দিয়ে ক্রিকেটাররা যদি তাদের সাবলীল খেলাটা খেলতে পারতো, সমস্ত সুযোগ সুবিধা পেত, তাহলে বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার থেকেও ভালো অবস্থানে থাকতো। তো সানাত জয়সুরিয়া একজন লিজেন্ডারি ক্রিকেটার, সানাত জয়সুরিয়া একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। সানাত জয়সুরিয়া ছিল একজন বোলারদের কাছে ত্রাস। সো তিনি যখন ব্যাটিংয়ে আসতো, তখন বোলাররা কিন্তু পায়ের নিচে মাটি খুঁজে পাইতো না। যেদিন সানাত জয়সুরিয়া ব্যাটিং করতো, তাহলে আমার কাছে মনে হতো ক্রিকেট বিশ্বের যত সুন্দর জিনিস আছে সানাত জয়সুরিয়ার ব্যাটিংয়ে, সেটা আমরা খুঁজে পাইতাম। এবং তার মতো লিজেন্ডারি ক্রিকেটারের মুখে বাংলাদেশকে নিয়ে যে কথাগুলো শোনা হয়েছে, আমার মনে হয় এই কথাগুলো বাংলাদেশের ক্রিকেট বোর্ড পর্যন্ত একটু যাওয়া দরকার। কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ড যদি এই কথাগুলো শুনতো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটু আশা ভরসা দিত, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটু উন্নয়নে কাজ করতো, তাহলে আজকে আমাদের এই যে বলছে না ইন্ডিয়ার মতো স্টক মেকার কেন বের হয় না, আমাদেরও বের হইতো। আমাদের কোনো বিভাগীয় পর্যায়ে খেলা হয়? আমাদের প্রত্যেকটা বিভাগে কি স্টেডিয়াম আছে? আমাদের জেলা শহরগুলোতে কি স্টেডিয়াম আছে? আমাদের কি স্কুল লিগ হয়? আমাদের ওই যে ভাই একটা ব্রিটিশ আমলে লিগ, ঢাকা লিগ হয়। আমাদের রংপুর অঞ্চলে কি কখনো লিগ হয়? বরিশাল অঞ্চলে কি কখনো লিগ হয়? কখনোই লিগ হয় না। আমাদের বিপিএলের যে কয়েকটা দল আছে, সেই দল কয়েকটারও যদি লিগ হইতো, আমাদের ক্রিকেটাররা 12 মাস দেখি রে ভাই রাজশাহী আর বগুড়া শহীদচন্দ্র স্টেডিয়ামে তারা অনুশীলন করে। অথচ কখনোই রাজশাহী এবং শহীদচন্দ্র স্টেডিয়ামে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না, বা রাজশাহী কোনো ঘরোয়া ক্রিকেট নাই, বা বগুড়াতেও কোনো ঘরোয়া ক্রিকেট নাই। তাহলে বাংলাদেশ দলের স্টক মেকার কীভাবে বের হবে? বাংলাদেশ দলে কীভাবে সাকিব তামিমের পরবর্তী জেনারেশনগুলো আসবে? দেখা যাক শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ওডিআই ম্যাচগুলোতে বাংলাদেশ কেমন খেলে। সো রাউন্ডে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।